এই বেটা এখানে কাপড় ধুতে এসেছে, দেখো দেখো বউ। কই কই দেখি। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে এক মানুষ কাপড় কাচে। কতদিন এখানে মানুষ আসতে দেখিনি, সেই যে কবে এটা মরা নদী বানালো মানুষ, তারপর থেকে তো শ্মশানেও আর কেউ মরা পোড়াতে আসে না। ঠিকই বলেছো, আমার কতদিনের ইচ্ছে মানুষ দেখবো, কিন্তু এই গাছকে দেখে যে যেতেও পারিনি। এই বউ জানিস, আমার না মন চায় মানুষ দেখবো, ওদের দেখতে ভারী মজা। আচ্ছা, ওই মানুষটার কাছে গেলে কেমন হয়? বেশ হয় বেশ হয়, চল চল ওটারই কাছে যাই। এমন আশ্রাবো না যে বাপের নাম ভুলে যাবে, এমন আশ্রে আশ্রে ধোবো যে আজ সব ময়লা চলে যাবে। প্রথমে একটাকে আশ্রাবো, পরে আরেকটাকে আশ্রাবো, লাঠি আর মুগুর দিয়ে পেটাবো আস্থা মতন। এ কি বলছে রে বউ? সর্বনাশ, ও তো আমাদের পেটাবে বলছে, ও কাপড়ের মতো আমাদেরও আছড়াবে বলছে। তাই তো, এখন কি হবে বলো তো? ও হয়তো ভূত পেটানো লোক। ছোটবেলায় দিদিমা বলতো, ভূত পেটনে দিক থেকে দূরে থাকবি নাতনি, ওরা হাতে পেলে পিটিয়ে মেরে ফেলবে। আরে আমিও তো শুনেছি, এবার এবার এর কাছ থেকে বাঁচবো কি করে বলতো? শুনেছি মানুষেরা সোনাদানা খুব ভালোবাসে। আমার মনে হয় ওকে সোনাদানা দিলে ও আমাদের ছেড়ে দেবে। তাই তো মনে হয়। এক কাজ করি, একে আমরা কিছু সোনা দানা দিই, চল। আরে আরে এগুলো কি? দেখে তো মোহর মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই তো। আরে কি আশ্চর্য ঘটনা, এ দেখি নদীর পানিতে সোনার মোহর ভেসে আসছে। এ কি করে সম্ভব? তাই দেখে যাও। এ কি, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? কি হয়েছে? ঘরে চলো তাড়াতাড়ি, ঘরে চলো, এক আশ্চর্য ঘটনা ঘটেছে গো। কি ঘটেছে গো? খারাপ কিছু না তো? কতবার বলেছি ওই মরা নদীতে যেও না, মানুষ নাকি সেখানে লাশ ভাসতে দেখে। আরে গেছি দেখেই তো এমন ঘটনা ঘটলো, বেশি কথা বলো না তো, ঘরে চলো ঘরে চলো, সব বলছি। চলো চলো। ঘরে গিয়ে বিশু তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলল। সে কি, অমন ভুতুরে মরা নদীতে সোনার মোহর আসবে কোথা থেকে? তবে সবাই যে বলে সেখানে ভূত আছে। আরে সেসব কিছু নয়, আজ যা মোহর পেয়েছি তাতে বসে বসে খেতে পারবো বছরের পর বছর। তাহলে চলো, কালে আমিও যাবো মোহর আনতে। আচ্ছা, কাল দুজন মিলে মোহর আনবো। পরদিন বিশু, ধোপা আর ময়না দুজন গেল মোহর আনতে। ওই দেখ পুটি, ওই ভূত পেটানো লোকটা আবার এসেছে, তার সাথে আরেকটা মানুষও আছে, আজ বুঝি আর রক্ষা নেই রে। ও বুঝি মোহরে খুশি হয়নি কাল? হবে না কেন? হ্যাঁ, কাল কত লাফাতে লাফাতে মোহর নিল। চল চল সামনে যাই। না বাবা, সামনে যাব না, যদি ধরে পেটায়। আরে চল না, গিয়েই দেখি, যদি মাপ চাইলে ছেড়ে দেয় তবে আর ভয় নেই। শুনেছি মানুষের আবার দয়া মায়া বেশি হয়। যাবে? তবে আচ্ছা চলো, দেখি কপালে কি আছে। কই গো, এত সময় দাঁড়িয়ে আছি কিন্তু মোহর তো আসছে না। তুমি যে বললে মোহর এসেছে। এখানেই তো এসেছিল কাল, কত কত মোহর, আজ আর আসছে না কেন? হুজুর, আমাদের পেটাবেন না হুজুর, আমাদের মাফ করে দিন হুজুর। আপনি আমাদের ওস্তাদ, আমাদের মারবেন না, আমরা আপনার গোলাম হয়ে থাকবো হুজুর, তাও আমাদের পেটাবেন না আপনার ওই মুগুর দিয়ে।
ওরে, এই যে দেখি ভূত! কে কোথায় আসো গো? কে কে কোথায় আসো? এসো গো, এসো। আমরা যে ভূতেদের কাছে এসে পড়েছি। কে কোথায় আসো? না না হুজুর, ছেড়ে দিন, আমাদের মারবেন না। না না হুজুর, ভূত পেটানোর জন্য অন্য কাউকে ডাকবেন না। আমরা এই কান ধরছি, কোনো দিন আর এইখানে আসবো না। আপনাকে খুশি করতে এই মোহরের চারা দিয়ে যাচ্ছি। এই গাছ বড় হলে আপনি যত চাইবেন মোহর পাবেন। পালা পুটি পালা। চলো চলো, এখান থেকে ভাগি, ভুলেও আর মানুষের সামনে আসবো না। মোহরের ছোট চারা গাছ নিচে ফেলেই পুটি আর বিটলু পালালো। এদিকে ময়না আর বিশু বুঝতে পারলো যে ভূত দুটো ওদের দেখে ভয় পেয়েছে। এইটা কি হলো বলো তো? ভূত তবে মানুষের ভয় পায়? আর আমরা তো এতদিন ওদের দেখে ভয় পেতাম। চলো চলো, ওদের দেয়া এই চারা গাছটা গিয়ে লাগাই। দেখি সত্যি সত্যি মোহরের গাছ কিনা। কাল তবে ওরাই আমায় দেখে ভয় পেয়ে মোহর দিয়েছিল। এরপর বাড়ি গিয়ে ময়না আর বিশু সেই মোহরের গাছ লাগানো দুদিনের মধ্যেই সেই গাছে মোহর হতে শুরু করে।